31st নাইটে বাড়ির সবাই মিলে একসাথে বারবিকিউ পার্টি করলাম। সো এরকম শীতের রাতে অন্ধকারে বারবিকিউ পার্টি করার মজাটাই আলাদা। জাস্ট জমে যায়। তো প্রায় ৩-৪ বছর ধরে বাড়িতে ছিলাম না, যার কারণে বাড়ির কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারিনি বা এই ধরনের প্রোগ্রামগুলো থেকে দূরে ছিলাম। তো এতদিন পরে সবার সাথে পার্টি করে আমার খুবই ভালো লাগছে। সো সবার থেকে আমি উদ্যোগটা নিলাম। উদ্যোগ নেওয়ার পর সবার লিস্ট করলাম। প্রায় ৳২০০ করে সবার থেকে উঠালাম অ্যান্ড কী লাগবে সেগুলো লিস্ট করলাম। তো ফাইনালি হচ্ছে একজনকে বাজারে পাঠিয়ে দিলাম অ্যান্ড বাজার থেকে আমাদের জিনিসপত্র নিয়ে আসা কমপ্লিট। তো এখানে ছিল বারবিকিউ সস ছিল না অবশ্য, বারবিকিউ মসলা ছিল। আমরা মূলত আলাদা কোনো মশলা অ্যাড করিনি, ডিরেক্টলি বারবিকিউ মশলা নিয়ে আসি, সাথে বাকি ইনগ্রিডিয়েন্টস যেমন সয়া সস, টমেটো সস যা লাগে। তারপর আমি এতগুলা মুরগি প্রথমবার কাটতে বসলাম, যেখানে আমি মুরগি কাটতেই পারি না। এতগুলা মুরগি আমি জীবনেও একসাথে কাটি নাই। তো এই প্রথমবার কাটতেছি সাহস করে অ্যান্ড ফাইনালি কাটা কমপ্লিট হলো। তো যাই হোক, অনেকগুলো মুরগি হয়েছে, সবগুলো মুরগি একসাথে ক্লিন করে আমরা হচ্ছে এরকম কেটে নিচ্ছিলাম যেন মশলাগুলো ভেতরে ঢুকে। তো যাই হোক, এগুলো কাটা শেষ হয়ে গিয়েছে প্রায়। এখন মশলা মিক্স করার পালা। তো যে মশলাগুলো এনেছিলাম বাজার থেকে, বারবিকিউ মশলা, মুরগির মশলা, মানে হিউজ পরিমাণ মশলা, এই মশলার লিস্ট হচ্ছে আমাদেরকে দেয় আমার এক ছোটো ভাইয়ের ফ্রেন্ড। ওরাও কিছুদিন আগে বারবিকিউ পার্টি করেছিল, যার কারণে ওদের কাছে এরকম একটা লিস্ট ছিল। তো যাই হোক, ও যেহেতু বলছে ওর মতো করে লিস্ট বানিয়ে দেন সবগুলো মশলা বাজার থেকে আনানো হয়েছে। সব মশলা আমি কেটে মিক্স করে দেই, সাথে ম্যাগি মশলাও ছিল। তারপর হচ্ছে ডিম ছিল, এখানে প্রায় ৩টা ডিম আমরা এনেছি, ৩টা অর ১ হালি সামথিং। তো যাই হোক, ডিমটা সহ একসাথে মিক্স করলে ভালোই হয়। তারপর সাথে হচ্ছে টক দই। আমার মনে হয় এটা মিষ্টি দই, এটা জীবনেও টক দই হবে না। সো যাই হোক, ও নিয়ে আসছে কি আর করার, বাট বড় একটা টক দই হলে অনেক ভালো হতো। অ্যান্ড বড় একটা ডিব্বা সস। তো অর্ধেকটা সস হচ্ছে এখানে মশলার সাথে মিক্সিং করতে হবে, আর বাকি অর্ধেকটা সস আমরা রেখে দিব পরবর্তীর জন্য। এই মুহূর্তে আমি মিক্স করব সয়া সস, অ্যান্ড সয়া সসটা খুবই সাবধানে মিক্স করতে হবে। তো আমি ভাবছি যে কতটুকু দেওয়া যায়, একটু দিচ্ছি অ্যান্ড চিন্তা করছি, সবাইকে জিজ্ঞাসাও করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। তো যাক, ফাইনালি অর্ধেকটা দিয়ে দিলাম। এইবার হচ্ছে সরিষা তেল হচ্ছে মিক্স করার পালা। তো আমার কাজিন বলছিল দেন আমি মিক্স করি। আমি বললাম যে না, আমি সব কিছু মিক্স করব। তো ফাইনালি সব কিছু একসাথে জড়ো করা শেষ, এখন জাস্ট মিক্সিংয়ের পালা। তো মিক্সিং ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করার পরে হচ্ছে এই মুহূর্তে আরেকজন এসে লেবু দিয়ে দিচ্ছে, মানে লেবু চিপিয়ে দিচ্ছে, কারণ লেবুটাও হচ্ছে মাস্ট দিতে হবে। আদারওয়াইজ একটা ডিমের আলাদা গন্ধ থাকবে, যার কারণে খুবই বাজে স্মেল হবে আর কি। তো লেবুগুলো চেপা শেষ, এখন সেগুলোও মিক্স করে দিয়েছি। অ্যান্ড এই মুহূর্তে ওয়াও, এতগুলো মুরগি আমি একসাথে মিক্স করতেছি প্রথমবার। মানে এর আগেও আমাদের পিকনিক হয়েছে অনেকবার বাসায়, বাট এতগুলা চিকেন আমি ফার্স্ট টাইম মিক্স করতেছি। তো যাই হোক, মিক্সিং করা কমপ্লিট, এখন এটাকে ম্যারিনেশনের জন্য ঢেকে রাখতে হবে কয়েক ঘন্টা। তারপর আমরা বাহিরে সবাই মিলে একটু আগুন ধরিয়ে নিলাম। আগুন ধরিয়ে সবাই মিলে আগুন পোহাতে থাকলাম। তাছাড়া আমাদের আলাদা একটা পার্টি ছিল, বিরিয়ানি পার্টি, সেটাও আমরা কমপ্লিট করলাম। মুরগির যত হাড্ডি-গুড্ডি ছিল। তারপরে একটু ডিজে পার্টি হলো, ডিজে ডান্স পার্টি। সব পার্টি-টার্টি শেষ করে বিরিয়ানি খেয়ে তারপর আমরা একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর আমরা চলে আসি মেইন কোর্সে, মানে বারবিকিউ তৈরি করার জন্য যে মেইন কোর্স, যেটা হচ্ছে খুবই কঠিন একটা কাজ, কয়লা ধরানো। তো কয়লা ধরানোটা অতটাও ইজি না, এটা খুবই কঠিন কাজ। যে পারে সে পারে, বাট এটা সে ধরাতে পারে না। তো আমাদের যে বিরিয়ানি রান্না হয়েছিল একটা মাটির চুলায়, সেখান থেকে আমরা কিছু কয়লা কালেক্ট করি, মানে জ্বলন্ত কয়লা আর কি। তো একটি কয়লাই কিন্তু আরেকটা কয়লাকে জ্বালাতে পারে। নর্মালি এটা সেটা দিয়ে কিন্তু কয়লা খুব একটা জ্বলে না, বা লাকড়ি দিয়ে জ্বালাতে গেলেও হচ্ছে ধোঁয়াটে একটা গন্ধ চলে আসে, যার কারণে এটা খুবই বাজে স্মেল আসে বারবিকিউতে। তাই আপনারা চেষ্টা করবেন অলওয়েজ কয়লা থেকে কয়লা জ্বালানোর। তো কয়লা জ্বালানো প্রায় কমপ্লিট, কি সুন্দর জ্বলতেছে। এখন হচ্ছে আমাদের যে শিকগুলো ছিল, শিকের মধ্যে তেল ব্রাশ করা হচ্ছে। তেল ব্রাশ করার পর এখন সবগুলো একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। আমিও দিয়ে দিলাম, একটু হেল্প করলাম, না একটু ট্রাই করি। তো পুরো শিক জুড়ে হচ্ছে আমরা যতটুকু পেরেছি আস্তে আস্তে একটা একটা করে চিকেন অ্যাড করেছি। তো সবগুলো পিসই মোটামুটি ভালো হয়েছে আমাদের, বাট 2-3টা পিস ছিল, কিছু পিস যেগুলা অ্যাকচুয়ালি বাজে হয়েছে, মানে
আমি ১ম বার আসলে এভাবে কেটেছি বারবিকিউর জন্য। আর কখনো কাটিনি। তো ২-১ টা পিস এরকম উল্টাপাল্টা হবে এটাই স্বাভাবিক। বাট বাকি পিস সব ঠিক ছিল। তো ফার্স্ট যে কোর্স সেটা কমপ্লিট। মানে ১ম আ যেগুলো দিয়েছি চিকেন সেগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের আরেকটা কাজিন চলে এসছে। ও আসার পর এত সুন্দর করে মানে এত সুন্দর করে কয়লাগুলো জ্বালিয়েছে না, অস্থির দেখতে ছিল। মানে ও এগুলোতে খুবই এক্সপার্ট। ও আসার পর হচ্ছে খুবই আর্লি সবকিছু করা হচ্ছিল। ও এসে সবকিছু দিয়ে দিচ্ছিল। ১ম রাউন্ড তো কমপ্লিট। এখন ২য় স্টেপে বাকি যে চিকেনগুলো ছিল সবই দেওয়া হয়েছে। আর হচ্ছে কয়লার আগুনও দমদম করে জ্বলছে। দেন এগুলো হচ্ছে উল্টে দেওয়া হচ্ছে। দেখেন কত সুন্দর করে ওপিঠটা হয়েছে। ওয়াও! এখনই মন চাচ্ছে খেয়ে ফেলি। যাই হোক এগুলো হচ্ছে ভালো করে উল্টে দিচ্ছে যেন পুড়ে না যায়। ছেলেটা খুবই কষ্ট করেছে। একা হাতে সবকিছু উল্টে দিয়েছে। আমরাও একটু হেল্প করেছি। আর তাছাড়া উপরে বাতাস করা হচ্ছে। বাতাস না করলে আ হচ্ছে কয়লাগুলো নিভে যেতে পারে। তাই বাতাস তো মাস্ট বি করতে হবে। দেন লাস্ট রাউন্ডে বললাম যে না আমি একটু ট্রাই করি। আমিও উল্টে দিচ্ছি। খুবই গরম মানে টাচ করা যাচ্ছিল না। তো আমাদের একটা ভুল হয়েছে কি আমরা আলাদা একটা ওই যে খুন্তি হয় যেটা দিয়ে উল্টায় সেটা আমাদের ছিল না। তারপর উপর দিয়ে সবগুলোতে তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করা তো মাস্ট বি ইম্পোর্টেন্ট। আদারওয়াইজ এগুলো হচ্ছে মানে হবে না, ঠিক মতো হবে না। তো তেলটা অবশ্যই একটু পরপর ব্রাশ করতে হবে। তারপর আর কি এই যে ডিজিটাল পাখা যে পাখার মাধ্যমে আমরা হচ্ছে কয়লাটাকে জ্বালিয়েছিলাম। তো সবকিছু মিলিয়ে নাচানাচি, গাওয়াগাওয়ি সবকিছু খুবই সুন্দরভাবে হয়েছে। অ্যান্ড ফাইনালি আমাদের বারবিকিউ কমপ্লিট হয়ে যায়। মানে এখন এগুলোকে হটপটে হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে প্রত্যেকটা বারবিকিউ। আদারওয়াইজ ঠান্ডা হয়ে যাবে। আর এই যে বাকিগুলো বলে নেওয়া হয়েছে। তো খুবই সুন্দর লাগছে। আমাদের বারবিকিউ পার্টিটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।